সাধারণত পুরুষেরা চারটা জিনিসকে দেখে বিবাহ করে। এই হাদিসের তরজমা অনেকজন ভুল করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক, আর তরজমা করতে গিয়ে বলা হয় আর এক। এখানে বিশ্বনবী বলেছেন সাধারণত পুরুষদের নেচার, পুরুষদের স্বভাব, এরা চারটা জিনিসকে দেখে বিবাহ করে। আল্লাহ রাসূল করতে বলেননি চারটা জিনিসকে দেখে বিয়ে করো, এ কথা বলেননি, বরং বলেছেন চারটা জিনিস দেখে পুরুষরা সাধারণত বিবাহ করে। কি? এক নম্বর হচ্ছে তুনকাহুল মারাতা লিআরবাঈন ওয়া লিমালিহা। সর্বপ্রথম পুরুষ যেটা দেখে যে ওই নারীর কাছে মাল কত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মাল কত পাওয়া যাবে। ও মেয়ে দেখতে গিয়ে আগে কোন দিকে আতরম বাথরুম, আগান বাগান, জমি জায়গা কি আছে, এই পাশে দাও, এই বক্সটাকে খুলে এই পাশে দিয়ে দেন, ওনাদের ডিস্টার্ব হচ্ছে, আমাকে দেন। আগামী দিন মাইকম্যান ভাই আপনাকে বলছি, মাইক যখন সেট করবেন স্টেজের উপরে, একদম উপরে চুং বাঁধবেন। কথা বুঝতে পারলেন? দেখবেন তার সাউন্ড কেমন, উপরে বাঁধবেন। কথা বুঝলেন না? যেন বক্তার কানে এসে আসে, কিন্তু আপনি আবার একদম নিচ করবেন না যাতে মাইকে এসে মানে চুঙে এসে ধরে নেয়। কথা বুঝতে পারলেন? আর যদি বক্স দেন তো বক্তা যেই সাইডে বসে ওই সাইড থেকে আপনি বক্স দেবেন। কথা বুঝতে পেরেছেন? এটা আপনি খেয়াল করবেন। সাউন্ড কোয়ালিটি যদি বক্তার কাছে না আসে তাহলে ওর একদিনেই গলা শেষ, তো আগামী দিন কি বলবে? এমনিতেই আমার ঠান্ডা জ্বর ছিল, শুধু ভাইয়ের খাতিরে এসেছি, আমার আসার ইচ্ছা ছিল না, তারপরেও ভাইয়ের খাতিরে এসে যে অবস্থা হয়েছে, বাস আগামী দিনগুলো আমার কি হবে আল্লাহ জানি। তো সম্মানিত শুধু কথা বলছিলাম যে সাধারণত পুরুষেরা চারটা জিনিস থেকে বিবাহ করে। এক নম্বরে দেখে ওর মাল কেমন পাওয়া যাবে। আবার অভিনয় করে ছেলের বাপ বলে হ্যাঁ আমি ওসব কিছু নেব না, মেয়েটা ভালো হলে হবে। তো মেয়েটা ভালো কি, মেয়েটা ভালো কি, ও আর বলে না না ভালো হলে হবে। তো ভালো হলে হবে কিছু লেওয়া তো না, আমি তো কিছু নেবো না, আমার লেওয়ার কিছু প্রয়োজন নেই, তবে যুগ জামানা হিসাবে সবাই দিচ্ছে, ওর মেয়ে থাকবে, যা ভালো লাগবে দেবে। খাট যদি দেয় তো ওর মেয়েই শোবে, ওটা কি আর আমি শুতে যাবো? ও যদি ফ্রিজ দেয় তো ওর মেয়েই পানি খাবে, ওটা কি আর আমি পানি খাবো? ও যদি একটা গাড়ি দেয় তো ওর শ্বশুর বাড়ি যখন যাবে তো মেয়ে জামাই ওরই যাবে, ওরই দেখতে ভালো লাগবে। আর লোকে যদি খারাপ বলে বলবে কি ব্যাপার গো, একটা গাড়িও দেয়নি, তোমার মেয়ে যাবে এমনি এসেছে, ও তোমারই খারাপ লাগবে, তবে আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই, আমি কিছু নেবো না। বুঝতে পারেন না মনে হয় না? ওর কিচ্ছু নেওয়ার ইচ্ছা নেই, ও ফেরেস্তা, ও একদম জিবরিল ফেরেস্তা, ওর কিচ্ছু নেওয়ার ইচ্ছা নাই, ও সব ওর বৌমার জন্য নেয়। কথা বুঝলেন না? আহে তোমার ছেলে জন্ম দিয়েছে, তোমার ছেলেকে এই পাওয়ার তোমার এই ক্ষমতা দাওনি, তোমার ছেলে নিজে ফ্রিজ কিনতে পারে না, তোমার ছেলে নিজে মোটরসাইকেল কিনতে পারে না, তোমার ছেলে ঘরে নিজে খাট তৈরি করতে পারে না, তোমাকে পরের খাট নিয়ে শুতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুল ফিরাজ, আরে বিছানা যাক সন্তান তার, বিছানা যাক শয্যা যাক সন্তান তার। শ্বশুরের কাছ থেকে বিছানা নিয়ে এসে সন্তান তৈরি করো, ওই সন্তান কার? লজ্জা লাগে না তোমার? শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল চালাও, তোমার লজ্জা লাগে না? তোমার শালি যখন বলে যে মোটরসাইকেলটা আমার আব্বা দিয়েছিল, তখন তোমার বমি হয় না? তোমার শালো যখন বলেছিল এটা আমার বাপ দিয়েছিল, তোমার বমি হয় না? তোমার লজ্জা লাগে না? তুই প্রথমে মাল খুঁজতে গেছো। শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আদর্শ সম্পূর্ণ পরিবার তৈরি করার সূচনা হচ্ছে, আদর্শ পরিবার তৈরি করতে গেলে আপনাকে বিবাহের সূচনা থেকেই আপনার আদর্শ পরিবার বেছে নিতে হবে, তৈরি করতে হবে। তাহলে এক নম্বরে আপনাকে যখন নারী আপনি নির্বাচন করবেন, এই নারী নির্বাচন করার সময় আপনাকে নির্বাচন করতে হবে কি? সেখানে মাল নির্বাচন করা চলবে না। আপনি যে প্রথমেই মালিহা মাল দেখছেন, মাল চলবে না। তারপর আর একটা দেখে ওয়ালি হাসাবিহা। আগে আমরা আমাদের নদিয়াতে দেখতাম এই বিষয়টা, এখন আমি হয়তো খুব একটা লক্ষ্য করিনি। সেটা কি? ওয়ালি হাসাবিহা, তারা দেখে বংশ মর্যাদা, বংশ কেমন আছে, বংশ কত বড় আছে। আমাদের নদিয়ার দিকের লোক আগে এই কথা বলতো, নদিয়ার মানুষ 3 মাস পর্যন্ত শ্বশুর বাড়িতে ও খাসির মতো খায়। কথা বললেন না? খাসি যেমন কুরবানির জন্য ভালো করে কুরবানি আসার আগে গা ধুয়ে গোসল করে সাবান দিয়ে সাইজ করে ওকে ভালো ভালো খাবার নিষে দেয়, কাঁঠালের পাতা মাঠ থেকে নিয়ে এসে দেয়, বাজার থেকে ক্রয় করে নিষে দেয়, চাউল দেয়, ভুট্টা দেয়, দেয় কি দেয় না? ওর গোস্ত একটু ভালোভাবে ধর পড়ে, তখন কেটে ভালো খাওয়া যাবে। ওই জন্য খাসি যেমন সুন্দর করে সাইজ করে 3 মাস ধরে খাওয়ায়, তো আমাদের নদিয়াতে এরা হচ্ছে ওই বাদগস্তির খাসি। কথা বুঝলেন? 3 মাস ধরে খেতো আগে, এখন কিছুটা কমে এসেছে। কথা বুঝতে পারলেন? নদিয়ার মানুষ এত খারাপ, বিশেষ করে এই শ্বশুরবাড়ি খাওয়ার দিকে। আমি নদিয়ার মানুষ তো সেই জন্য জানি। তো ওরা বংশ দেখতো আগে, কেন? আরে ওর যে বংশই না হে, তা ওর বিটিকে বিয়ে করে কে খাওয়াবে তোমাকে? কদিন খেতে পাবা? ও 3 দিন খাওয়ার পর খাওয়ার জায়গা পাবা না, অতএব ওর বাড়িতে বিয়ে করা হবে না। আগে নদিয়ার লোক বলতো, বুঝলেন না? মানে যার যত বড় বংশ, একদিন দাওয়াত করবে, ও একদিন দাওয়াত করবে, ও একদিন দাওয়াত করবে, আর ও শুধু কুরবানির খাসি, এ বাড়িতে একদিন চারা তুলবে, ও বাড়িতে একদিন চারা তুলে খেয়ে খেয়ে বেড়াবে। আর তখন সে একবারে বুঝতে পারলেন, বাড়ি এসে লঙ্কা গুঁড়ো, বুঝলেন লঙ্কা সানা জুটে না, আর ওকে সকালবেলায় 12টা ডিম সিদ্ধ করে দিতে হয়। কটা? সকালবেলায় আমাদের নদিয়াতে 12টা ডিম সিদ্ধ লাগে, আপনাদের লাগে না? আপনাদের একটা দুটো হলেই হয় নাকি? একটা হলেই হয় না? একটা হলেই হয়, কিন্তু আমাদের নদিয়ায় 12টা লাগে। কথা বুঝতে পারলেন? সকালে 12টা, বিকেলে 12টা।
ও আবার খায়ও, ওর কিছু হয় না। ওর যে পাকস্থলী আল্লাহ কি দিয়ে বানিয়েছে, খাওয়ার পরে যে ডাইরেক্ট হয় না, এটা বিশাল ব্যাপার। কথা বুঝতে পারলেন? তো যাই হোক ভাইরা আমার, এই বংশ দেখে, তারপরে দেখে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা। এই সৌন্দর্য যখন দেখে, ওই আসিফ হুজুরের কথা মনে পড়ছে বা কোনো নারীকে কেউ দেখে যদি কেউ মানসিক শান্তি পায়, দ্যাটস এনাফ ফর ইউ। একবার ইংল্যান্ডের মাল চলে আসলো, ফটফটি দেখি শান্তি পেয়ে গেছে, বুঝলেন? ও দেখার সঙ্গে সঙ্গে শান্তি পেয়ে গেছে। আরে বেকুফ, একটা নারীকে দেখে শান্তি না বলে তুমি যদি বলতে একজন নারী, যে একজন সৎ নারী আর একজন পুরুষ দুজনের বিবাহিত সম্পর্ক, বিবাহের পর একজন স্বামী তার স্ত্রীকে দেখার পরে যদি তার মানসিক শান্তি সে লাভ করতে পারে, তাহলে ওই স্বামীর জন্য দুনিয়াটা যথেষ্ট, পরকালটা যথেষ্ট, এটা তুমি যদি বলতে তাহলে ঠিক ছিল। কিন্তু তুমি আমভাবে বললে, আর তোমার সামনে যে যুবক যুবতী বসেছিল আর তখন লাভ করে বলছে ইয়েস, মানে একবার উঠে গেছে সুশুলি। কথা বুঝলেন না? নাউজুবিল্লাহি মিন হাযা। কিন্তু শোনেন, আদর্শ পরিবার তৈরি করতে গেলে এই সমস্ত নয়। প্রথম যেটা নির্বাচন করতে হবে, আল্লাহ রাসূল বলছেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি ওই নারীর দিনদারিতা দেখো, ওই নারীর দিনদারিতা দেখো, দিনদারিতা দেখে তুমি ওই নারীকে বিয়ে করো, ওই নারীকে দিনদারি দেখে বিয়ে করো। তবে দিনদারি দেখতে গিয়ে তুমি বুরখা পরা দেখে দিনদারি মনে করো না, তাহলে ধোঁকা খেয়ে যাবে। তুমি বুরখা দেখে যদি মনে করো দিনদারি, তুমি যদি মনে করো তোমার এই বুরখার ভিতরে দিনদারি আছে, তাহলে খুব সমস্যা। কারণ এই বুরখা তো আজকাল এখানে দড়ি বেঁধে এদিক দিয়ে টেনে বেঁধে থাকা।